বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো বোকা কুমির ও চালাক শিয়ালের গল্প। এক বনে ছিল এক বোকা কুমির। কুমিরের ছিল 7টি ছানা। সে চিন্তা করলো, ছানাগুলো যদি অশিক্ষিত হয় তবে ভবিষ্যতে কিছুই করতে পারবে না। পড়াশোনা শেখানো দরকার। পরের দিন কুমির ছানা 7টিকে নিয়ে গেল শিয়ালের গর্তে। শিয়াল তখন কাকড়া খাচ্ছিল। শিয়াল পণ্ডিত আছো? কুমির ডাক দিল। আসছি ভাই, কি মনে করে? শিয়াল বেরিয়ে এলো। ভাই, আমার 7টা ছেলেকে তোমার কাছে দিলাম, পড়াশোনা শিখিয়ে দাও। সে আর বলতে, 7 দিনে 7 জনকে পণ্ডিত বানিয়ে দেব। শুনে কুমির খুশি হয়ে চলে গেল। কিন্তু চালাক শিয়াল আলাদা ফোন দিয়ে আটলো। প্রথম দিনই একটি ছানাকে আড়ালে নিয়ে গিয়ে বলল, পড়তো বাপু, কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। এ কথা বলেই তার ঘাড় মুটকে খেয়ে ফেলল। পরের দিন কুমির এলো। শিয়াল একে একে 6টি ছানা দেখালো। শেষের দিকে 2বার দেখিয়ে 7টি হয়েছে বলে বোঝালো। কুমির কিছুই বুঝলো না। এভাবে প্রতিদিন শিয়াল একটি করে ছানা খেতে লাগলো। এক সময় 6টি শেষ হয়ে গেল। শেষ ছানাটিকেই 7বার দেখিয়ে কুমিরকে ফাঁকি দিল। আর সে চলে যেতেই শেষ ছানাটিকেও খেয়ে ফেলল। এখন আর কিছু দেখানোর উপায় নেই। শিয়াল চিন্তায় পড়ে গেল। এখন কি হবে? কুমির এলে কিছু না দেখালে তো আমাকে খেয়ে ফেলবে। শিয়াল চিন্তা করলো, নদীর ওপারের বনে গিয়ে থাকি, ওখানে গেলে কুমির আর খুঁজে পাবে না। তাই সে গর্ত ছেড়ে নদীর দিকে রওনা দিল। কিছুক্ষণ পর কুমির এলো। শিয়াল পণ্ডিত, কেউ সাড়া দিল না। গর্তে ঢুকে দেখলো শুধু হাড়গোড় পড়ে আছে। রাগে কুমির খেপে গেল। খুঁজতে নদীর ধারে গিয়ে দেখে শিয়াল সাঁতরে ওপারে যাচ্ছে। কুমির চেঁচিয়ে উঠল, দাঁড়া হতভাগা, বলেই জলে ঝাঁপ দিল। দ্রুত সাঁতরে গিয়ে শিয়ালের পা কামড়ে ধরল। শিয়াল তখন ডাঙায় উঠতে যাচ্ছিল। কুমির পা ধরে টানতেই শিয়াল চিৎকার করে উঠল, কে আমার লাঠিটা ধরে টানাটানি করছে? লাঠিটা নিয়ে যেও না। কুমির ভেবে বসলো, আরে এটা তো লাঠি, পা নয়। তাড়াতাড়ি সে ছেড়ে দিল। আর সুযোগ বুঝে শিয়াল এক লাফে উঠে পড়ল ডাঙায়। উঠেই সে ছুটে গেল। কুমির হতভম্ব হয়ে গেল। তারপর থেকে সে শিয়ালকে খুঁজতে থাকে। একদিন কুমির দেখলো শিয়াল নদীর ধারে কচ্ছপ খাচ্ছে। তখন সে অনেক ভেবে এক ফন্দি করলো। কুমির একদিন গিয়ে হাত পা ছড়িয়ে মরার মতো পড়ে রইল। তারপর শিয়াল কচ্ছপ খেতে এসে দেখলো কুমির কেমন হয়ে পড়ে আছে। তখন শিয়াল চিন্তা করলো, একটু পরীক্ষা করে নেই। এই ভেবে সে কুমিরের আর একটু কাছে গিয়ে বলতে লাগলো, না, এটা দেখছি বড্ড বেশি মরে গেছে। অত বেশি মরাটা আমি খাই না। যেগুলো একটু নড়ে চড়ে আমি সেগুলোই খাই। তা শুনে কুমির ভাবলো, একটু নড়িচড়ি, নইলে খেতে আসবে না। এই মনে করে কুমির তার লেজের আগাটুকু নড়াতে লাগলো। তা দেখে শিয়াল হেসে বলল, ওই দেখো, লেজ নড়ছে, তার মানে মরে নাই। এই বলে সে সেখান থেকে পালিয়ে গেল। তখন কুমির বলল, বড্ড ফাঁকি দিলে তো। আচ্ছা, এবারে দেখাবো মজা। একটা জায়গায় শিয়াল রোজ জল খেতে আসত। কুমির তা দেখতে পেয়ে সেখানে গিয়ে লুকিয়ে রইল। ভাবলো শিয়াল জল খেতে এলেই ধরে খাবে। সেদিন শিয়াল এসে দেখলো সেখানে একটাও মাছ নেই। অন্যদিন ঢের মাছ চলাফেরা করে। শিয়াল ভাবলো, আজ সব মাছ গেল কই? বুঝেছি, এখানে কুমির আছে। তখন সে বলল,
এখানকার জল বেজায় পরিষ্কার, একটু ঘোলা না হলে কি খাওয়া যায়? এ কথা শুনেই কুমির তাড়াতাড়ি সেখানকার জল ঘোলা করতে আরম্ভ করলো। তা দেখে শিয়াল হাসতে হাসতে ছুটে পালিয়ে গেল। এমনি করে শিয়ালের কাছে বারবার ঠকে গিয়ে শেষে কুমিরের ভারী লজ্জা হলো। তখন সে আর কি করে মুখ দেখাবে, কাজেই সে তার ঘরের ভিতরে গিয়ে বসে রইল। গল্পের শিক্ষা হলো, বুদ্ধি আর বোকামির লড়াইয়ে সবসময় বুদ্ধিই জেতে।